চিকো ইডি গিডি গিডি গো এই তো ও গিলি গিলি মাল সুলু সুলু মাল মাকানাকা হুকু বুকুরে টুকু বুকুরে চাকালাকা বিক্কো চিক্কো সিলি 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 গো জাগদুম চিকি চাকা চো देखो देखो क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई हे देखो देखो क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले দেখো আলোয় আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা এই ভিডিওতে তো আর সামনে থেকে সর ভিডিও সর না দেখো সর না আমাদের করতে কি হলো ওই রূপায়ণ একটু সরে যাচ্ছে না ও বাবু ঠিক আছে টাকা পয়সা নিয়ে এই করে কি করেছি আমরা আমি দেখতে রে বাবা ওয়াও কি সুন্দর ওগুলো কেক কাটার সময় ও ঠিক আছে চলো দাও
মাইক্রোফোনটা আমার হাতে দাও। এবার সবাইকে বসো। বড় নিচে বলছি এবার সবাই নিচে নমস্কার, লাইফস্টাইল অ্যান্ড টিচিং টেকনিক ফর সোনালী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমার ছাত্রছাত্রীরা টিচার্স ডে আয়োজন করেছে। তো ওরা অনেক ছোট, আমি ভাবতেই পারিনি যে ওরা এত বড় পদক্ষেপ নিতে পারে। তো সবাই আমার এই চ্যানেল যখন দেখবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। এই স্টুডেন্টরা একমাত্র আমাকেই প্রেজেন্ট করেনি, আমার মতো আরো অনেক স্টুডেন্ট মানে অনেক ছাত্র আছে যারা অনেক টিচারদের এখনো পর্যন্ত টিচার্স ডে পালন করে না। তো আমি সেই সব শিক্ষকদেরকে আমার স্টুডেন্টদের তরফ থেকে এই গিফটটা উপহার দিলাম। এটাই প্রত্যেক শিক্ষকের জন্য টিচার্স ডে হিসেবে সব শিক্ষকরা দেখে নেবেন। তো এই ছোট ছোট বাচ্চারা প্রত্যেকটা পারফরমেন্স নিজেরাই আমার আড়ালে প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিস করার পরে তারপরে এরাই পারফর্মটা করেছে। আমি নিজেও জানতাম না ওরা এত বড় পারফর্ম করতে পারে। বড় বড় ছেলেমেয়েরা অনেক কিছুই করতে পারে, কিন্তু আপনারা যখন দেখবেন এখানে ছোট ছোট বাচ্চা একদম দেখা যাচ্ছে 4 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েরা এখানে আছে। বেশিরভাগই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, বড় ছেলে মেয়ে এখানে কম আছে। এই বড় ছেলে মেয়েরাই প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে শিখিয়েছে। আমি জানি না এরা পরবর্তী প্রজন্মে কতদূর এগিয়ে যেতে পারবে। আমি সর্বদাই এদেরকে আশীর্বাদ করি যে এরা সর্বক্ষণ আজ আমার কাছে পড়তে আসছে, পরে অন্য কারোর কাছে পড়তে যাবে, যেখানেই যাক না কেন প্রত্যেকটা শিক্ষককে যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সম্মান জানাতে পারে এবং তার সাথে সাথে তাদের পরের প্রজন্মকেও যেন এই শিক্ষাটা দিয়ে আসে। আমি আজও অনেক ক্ষেত্রে দেখি অনেক পরিবারে অনেক মা বাবারা এই ব্যাপারে কিন্তু শিক্ষা দেন না। তো আমার তরফ থেকে প্রত্যেক গার্জেনকে এটাই রিকোয়েস্ট, আমাকে নয় আমার মতো আরো অনেক শিক্ষক আছেন যারা সব সময় সম্মান বা রেসপেক্ট আশা করেন। তারা সারা বছর অবশ্যই পেশাগতভাবে যুক্ত থাকলেও বছরে একটা দিন অন্তত সম্মানের জায়গায় উঠতেই চায়। তো প্রত্যেক গার্জেনকে বলবো, নিজের মা বাবাকে যেভাবে সম্মান করতে শিখেছে ছেলেমেয়েরা, ঠিক সেভাবে যেন তার শিক্ষককেও সম্মান জানাতে পারে। সেই জন্য প্রত্যেকটা মা বাবাকে আমি বলতে চাই যে তারা যেন এই শিক্ষাগুলো প্রত্যেক ছেলেমেয়ের মধ্যে দিয়ে থাকে, যাতে পরবর্তীকালে যে শিক্ষকদের কখনো যেন কেউ অসম্মান না করে। কারণ এই একটা শিক্ষকই অনেক ইঞ্জিনিয়ার, ডক্টর, টিচার্স, নার্স, এই শিক্ষকের হাত ধরেই কিন্তু হয়। তো সেই শিক্ষককে যদি না আমরা সম্মান দিই তাহলে কখনোই একটা উন্নত সমাজ সম্ভব নয়। তো একটা উন্নত সমাজের জন্য অবশ্যই সম্মান দিতে হবে শিক্ষকদের। তাই আমার তরফ থেকে, আমার ছাত্রছাত্রীদের তরফ থেকে এই শিক্ষক দিবস প্রত্যেকটা শিক্ষককে উপহার দেওয়া হলো। নমস্কার।